ওজন বেড়ে যাওয়া, সারাক্ষণ ক্লান্তি, চুল পড়া, খিটখিটে মেজাজ, এই লক্ষণগুলো কি আপনার বা আপনার কাছের কোনো মানুষের জীবনেও হানা দিয়েছে? অনেকেই আমরা এগুলোকে সাধারণ জীবনের চাপ বা বয়সের কারণ বলে এড়িয়ে যাই, কিন্তু যদি এর পিছনে আসল কারণ হয় আপনার ওই শরীরের একটি ছোট্ট প্রজাপতি আকৃতির গ্রন্থি। আজকের এই ভিডিওটিতে আমরা থাইরয়েড নিয়ে আপনাদের মনের সবথেকে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর দেব। থাইরয়েড গ্রন্থির কাজ কি? থাইরয়েড হলে কি কি সমস্যা হয়? কিভাবে এই রোগ নির্ণয় করা হয় এবং এর চিকিৎসা কি? আপনি যদি এই উত্তরগুলো জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, এই থাইরয়েড গ্রন্থির আসল কাজটা কি? সহজ কথায়, থাইরয়েড হলো আমাদের শরীরের মাস্টার এনার্জি কন্ট্রোলার। আমাদের গলার সামনের দিকে অবস্থিত এই ছোট্ট অঙ্গটি দুটি প্রধান হরমোন তৈরি করে, থাইরক্সিন বা T4 এবং ট্রাই আয়োডোথাইরোনিন বা T3। এই হরমোনগুলো রক্তের মাধ্যমে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং ঠিক করে দেয় আমাদের শরীর কতটা দ্রুত বা ধীরে শক্তি ব্যবহার করবে, অর্থাৎ আপনার হজম ক্ষমতা, হার্টবিট, মস্তিষ্কের কার্যকারিতা, শরীরের তাপমাত্রা, এমনকি মহিলাদের ঋতুচক্র পর্যন্ত প্রায় সব কিছুই এই গ্রন্থিটি নিয়ন্ত্রণ করে। সুতরাং বুঝতেই পারছেন, এই ছোট্ট গ্রন্থির সামান্যতম গোলমাল আমাদের পুরো শরীরকে নাড়িয়ে দিতে পারে। আর এখানেই আসে আমাদের দ্বিতীয় প্রশ্ন, থাইরয়েড হলে কি কি সমস্যা হয়? মূলত সমস্যা দুই ধরনের হতে পারে। প্রথম, হাইপোথাইরয়েডিজম, যখন থাইরয়েড প্রয়োজনের চেয়ে কম হরমোন তৈরি করে। ভাবুন, আপনার শরীরের ইঞ্জিনটা হঠাৎ করে ধীর গতিতে চলতে শুরু করেছে। এর ফলে দেখা দেয় অকারণে ওজন বেড়ে যাওয়া, প্রচণ্ড ক্লান্তি এবং ঘুম ঘুম ভাব, অতিরিক্ত চুল পড়া এবং ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ঠান্ডা সহ্য করতে না পারা, বিষণ্ণতা বা ডিপ্রেশন এবং স্মৃতিশক্তি কমে যাওয়া। দ্বিতীয়, হাইপার থাইরয়েডিজম, যখন থাইরয়েড প্রয়োজনের চেয়ে বেশি হরমোন তৈরি করে। এক্ষেত্রে আপনার শরীরের ইঞ্জিন ওভার স্পিডে চলতে থাকে। এর লক্ষণগুলো হলো খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, বুক ধড়ফড় করা বা হার্টবিট বেড়ে যাওয়া, অতিরিক্ত ঘাম এবং গরম লাগা, অস্থিরতা, উদ্বেগ এবং মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, হাত কাঁপা এবং ঘুমের সমস্যা। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে ভয় না পেয়ে আমাদের তৃতীয় প্রশ্নের উত্তরটি মন দিয়ে শুনুন। আমাদের তৃতীয় প্রশ্ন, এই রোগটি ধরা হয় কিভাবে? সুখবর হলো, থাইরয়েডের সমস্যা নির্ণয় করার পদ্ধতিটি খুব সহজ এবং নির্ভরযোগ্য। এর জন্য ডাক্তার আপনাকে একটি সাধারণ রক্ত পরীক্ষা বা ব্লাড টেস্ট করতে বলবেন, যাকে বলা হয় থাইরয়েড ফাংশন টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে আপনার রক্তে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, T3 এবং T4 হরমোনের মাত্রা মাপা হয়। এই মাত্রাগুলো দেখেই ডাক্তার নিশ্চিতভাবে বলে দিতে পারেন আপনার থাইরয়েডের সমস্যা আছে কিনা এবং সেটা হাইপো নাকি হাইপার। তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর চিকিৎসা কি? এখানেও একটি দারুণ আশার কথা আছে। থাইরয়েডের সমস্যা হাইপো হোক বা হাইপার, সঠিক চিকিৎসায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ডাক্তার আপনাকে একটি হরমোন রিপ্লেসমেন্ট ট্যাবলেট দেবেন, যা প্রতিদিন সকালে খালি পেটে খেতে হয়। এই একটি ছোট্ট ওষুধেই আপনার জীবনের হরমোনের ঘাটতি পূরণ করে আপনাকে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সাহায্য করে। হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রেও হরমোন কমানোর জন্য নির্দিষ্ট ওষুধ আছে। কিছু বিশেষ ক্ষেত্রে রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি বা সার্জারিরও প্রয়োজন হতে পারে। মূল কথা হলো, ডাক্তারের পরামর্শ মেনে চললে এবং নিয়মিত ওষুধ খেলে
আপনি একদম সুস্থ জীবনযাপন করতে পারবেন। তাহলে আজ আমরা থাইরয়েড সম্পর্কিত 4টি প্রধান প্রশ্নের উত্তর জানলাম। আশা করি আপনাদের মনের অনেক দ্বিধা ও ভয় দূর হয়েছে। মনে রাখবেন, আপনার শরীর যখন কোনো সংকেত দেয় তাকে অবহেলা করবেন না। থাইরয়েডের লক্ষণগুলো সাধারণ মনে হলেও এর পিছনের কারণটি আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। সঠিক সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসাই হলো সুস্থ থাকার চাবিকাঠি। এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। স্বাস্থ্য বিষয়ে এমন নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।